হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই এডুকেশনাল ফ্রেন্ডস চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। ফর্ম ফিল আপ করতে যাওয়ার সময় একটা প্রথম প্রশ্ন আসছে, কী কী ডকুমেন্টস নিয়ে যাব। তো এই সমস্ত ডিটেলসে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে প্রয়োজন, তো বিভিন্ন আরও টিপস যেগুলো আপনারা মানলে যদি ফর্ম ফিল আপের সময় সব কিছু যাতে ঠিকঠাক হয়, সেই সমস্ত কিছু আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই একটা খাতা পেন নিয়ে পয়েন্টগুলি নোট রাখবেন যে কী কী নিয়ে যেতে হবে আর কী কী আপনার ফর্ম ফিল আপের ওখানেতে গিয়ে দেখে নেওয়া প্রয়োজন রয়েছে। তো সব কিছু জানাবো। তো যদি ভিডিওটি পুরোটাই স্কিপ না করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করবেন, যাতে তারাও এই প্রসেসটি ফলো করে ঠিকঠাক ফর্ম ফিল আপ করতে পারে। এবং এর আগেও কোন কোন কলেজের ফর্ম বেরিয়ে গেছে এবং কবে নেক্সট কলেজের ফর্ম বেরোতে পারে, কী প্রসেস হবে, সেই ভিডিও জানিয়েছি। দেখে তো সেটি না দেখে থাকলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে দেখতে পারেন। তো চলুন এখানেতে পয়েন্টগুলো এবার নোট করবেন যে কলেজের ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। তো প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, যা যা ডকুমেন্টস নিয়ে যাবেন সবই অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, আসল কপি। কোনো জেরক্স কপি এখানেতে কোনো লাগবে না, কারণ সমস্ত কিছু স্ক্যান করে আপলোড করতে হয়। কোনো কপি কেউ নেবে না, তাই অরিজিনাল নিয়ে যেতে হবে। আপনার সেখানে দিলে, যেখানেতে যাবেন ফর্ম ফিল আপ করতে, তারা স্ক্যান করে আবার আপনাকে আসল কপি ফিরিয়ে দেবে। তো অবশ্যই আসল কপি লাগবে, যা যা বলবো। এবং সব কিছু ফর্ম ফিল আপের পর আপনারা খুব ভালো করে গুছিয়ে নেবেন, কত ডকুমেন্টস লাগছে বা নিয়ে যাচ্ছেন। দরকার হয় লিখে নিয়ে যাবেন কাউন্ট করে, এবং বেরোনোর আগে অবশ্যই ডকুমেন্টসগুলো কাউন্ট করে মিলিয়ে নিয়ে বেরোবেন যে কতগুলো ডকুমেন্টস নিয়ে বেরোলেন। কারণ কলেজে ফর্ম ফিল আপের সময় প্রচুর ভিড় হয়, ডকুমেন্টস মিশে যেতে পারে বা ভুলে গেলে, অন্য কারোর কাছে চলে গেলে আপনি খুঁজেও পাবেন না। তো এটা খুব মাথায় রাখবেন, প্রয়োজন। আর এবার ডকুমেন্টস লাগছে হচ্ছে ফার্স্ট হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটোরই রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই আসল কপি। তার সাথে থাকবে পাসপোর্ট মাপের একটা কালার ফটো, একটা থেকে বেশি দুটোর সাথে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। পাসপোর্ট সাইজের অবশ্যই কালার ফটো হতে হবে। নিজের স্বাক্ষর অর্থাৎ একটা সাদা কাগজে নিজের সই করে রাখবেন, যেটা স্ক্যান করতে হবে। আধার কার্ড লাগবে, অরিজিনাল কপি। নিজের মোবাইল অবশ্যই সাথে রাখবেন, যেটা নিজের ফোন, যেটাতে সবসময় কোনো মেসেজ টেসেজ এলে দেখতে পাবেন। কারণ এরপরে যখন নেক্সট টাইম লিস্ট টিস্ট বেরোবে, তখন আপনার ফোনে মেসেজ আসতে পারে বা অ্যাডমিশনের সময়। তো অবশ্যই নিজের ফোন নাম্বার দেবেন এবং ফর্ম ফিল আপের সময় অবশ্যই নিয়ে যাবেন, কারণ এখন সবই ফর্ম ফিল আপ ওটিপি ভেরিফাই হয়ে হয়। এবং অবশ্যই চেষ্টা রাখবেন যাতে আধারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেটাই যাতে আপনার হয়, এবং সেটাই দিয়েই ফর্ম ফিল আপ করছেন। এই মুহূর্তে এক হওয়াটা খুবই প্রয়োজন। আর যদি আপনার এসসি এসটি বা ওবিসি কোনো কাস্ট থাকে, তো অবশ্যই সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন এবং ফর্ম ফিল আপের সময় অবশ্যই এটা মেনশন করবেন যে আমার এই কাস্ট আছে, আগে থাকতে থাকে বলে মাথায় রাখতে বলবেন। নাহলে কিন্তু ফর্ম ফিল আপে যদি জেনারেল কাস্ট হয়ে যায়, তাহলে আপনাদের যে কোটাগুলো থাকছে সেই কোটার সুবিধা আর পাবেন না ভর্তির সময়। তার সাথে আর কী কী লাগছে, ব্যাংকের বই লাগবে, ব্যাংকের বই অবশ্যই নিয়ে যাবেন, ফ্রন্ট পেজটা লাগতে পারে অনেক কলেজের ক্ষেত্রে। আর অবশ্যই আপনাদের স্কুল থেকে এইচএসের রেজাল্ট পাওয়ার পর যে টিসি বলতে পারেন বা স্কুল লিভিং সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবেন। সেই লিভিং সার্টিফিকেটে একটি দেখবেন স্টুডেন্ট আইডি বলে বা স্টুডেন্ট কোড বলে লেখা আছে, সেই কোডটি লাগবে। এবং অবশ্যই মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের কন্যাশ্রী যাদের আছে, তারা কন্যাশ্রী আইডিটা একটু স্কুল থেকে কালেক্ট করে রাখবেন। অনেক কলেজেই ফর্ম ফিল আপের সময় লাগতে পারে, তো সেই ক্ষেত্রে প্রবলেম হবে। যদি না থাকে তো কন্যাশ্রী আইডিটা স্কুল থেকেই পেয়ে যাবেন, যে স্কুলে পড়েছেন। এইগুলি থাকছে ডকুমেন্টস। এরপর কিছু আরও এক্সট্রা নিয়ম আপনাদেরকে বলে দেবো, যেগুলো জেনে গেলে আপনার ফর্ম ফিল আপে কোনো ভুল হবে না। কি না, প্রথম আপনি অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মোট নম্বর কত পেয়েছেন, কত শতাংশ নম্বর পেয়েছেন অর্থাৎ পার্সেন্টেজ, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেস্ট অফ 5-এ কত পেয়েছেন এবং বেস্ট অফ 4-এ কত পেয়েছেন। ঠিক আছে, এই নাম্বারগুলো ক্যালকুলেশন আগে থাকতে করে নিয়ে যাবেন, তাহলে খুবই ওখানে যখন জিজ্ঞাসা করবে আপনার বলতে সুবিধা হবে। এরপর আসবে মেন একটা পয়েন্ট, যেটা হচ্ছে আপনার পেমেন্ট। যখন কলেজের পেমেন্ট হবে, সব কিছু অনলাইন হয়, তো চেষ্টা করবেন অন্য কারোর থেকে না করিয়ে আপনার নিজের এটিএম কার্ড নিয়ে গিয়ে বা নিজের ফোনপে, গুগল পে দিয়ে পেমেন্ট করতে, বা নিজের না থাকলেও অ্যাটলিস্ট নিজের দাদা দিদির বা বাবার মায়ের যে কোনো কারোর দিয়ে করুন, নিজের দিয়ে করুন, যাতে কোনো প্রবলেম হলে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে নিজে চেক করতে পারেন। নাহলে অন্য কারোর হাতে থাকলে সেটা খুবই পরে, যদি ইনকেস কোনো ট্রানজ্যাকশান ফেলড হয় বা পেন্ডিং থাকে, আপনি সেখানে কিন্তু খুবই সমস্যায় পড়তে পারেন। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন, নিজের থেকেই পেমেন্ট করার চেষ্টা করবেন। আর অবশ্যই ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই ভালো করে ফর্মটা মিলিয়ে দেখে নেবেন, অথবা যদি কোনো ভুল হয়েও যায়, আপনারা বাড়িতে এসে দেখেন যে কোনো ফর্ম ভুল হয়ে গেছে, অর্থাৎ বাড়িতে গিয়ে অবশ্যই চেক করবেন, কারণ অনেক ফর্মে তো অনেক সময় পরেও এডিট করা যায়, বা কলেজে কোনো প্রকার আপনারা ফোন করে বা কোনোভাবে কন্ট্যাক্ট করে এটা এডিট করতে পারেন, বা যদি অন্তত দেখতেও পারেন পরে আবার সেই কলেজে সেকেন্ড টাইম যদি এডিট নাও করতে দেয়, ফর্ম ফিল আপ করতে পারেন। কারণ হতেই পারে আপনার নামেতে বা আপনার কোনো এইচএসের রোল নাম্বারেতে ভুল লেখা হয়ে গেছে,
তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু না খেয়াল করলে পরে আপনার ফর্মটিই বাতিল হয়ে যাবে। তো সেরকম যাতে না হয় তাহলে আপনি আবার অন্য ফোন নাম্বার বা অন্য মেল আইডি দিয়ে আরেকবার ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এটা অবশ্যই সাবমিটের আগে দেখে নেবেন। যদি ভুল হয়েও গিয়ে থাকে অবশ্যই বাড়িতে গিয়ে একবার ফর্মটা চেক করবেন যে কোনো ভুল হয়েছে কি না। তাই অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর অবশ্যই ফর্মের প্রিন্ট আউটটা অবশ্যই নেবেন। ওটা মিস করবেন না নিতে, যে ফর্ম তো ফিল আপ করেছি, কারণ ওটা অবশ্যই লাগবে ফর্মেতে যে নাম্বারগুলো থাকে লিস্ট দেখার জন্য। আর যে কলেজের ফর্ম ফিল আপ করছেন আলাদাভাবে হচ্ছে এবারে সেই কলেজের কী লিস্টের ডেট আছে, কারণ লিস্ট বিভিন্ন ধরনের, প্রফেশনাল মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট, তো সেই ডেটগুলো অবশ্যই জেনে নেবেন। আর যখন সেন্ট্রালাইজড সাইট বেরোবে তার তো আলাদা যে ডেট থাকবে সেগুলো অবশ্যই তখন জেনে নেবেন। এবং একটা ছোটো পয়েন্ট, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অবশ্যই ফর্ম ফিল আপটা নিজের ফোনটা সাইলেন্ট মোডে রাখবেন। কোনো ফোনেতে ব্যস্ত থাকবেন না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এক্সেট্রা কল কোনো কিছুতে ব্যস্ত থাকবেন না, কারণ ফর্ম যদি ভুল হয় যে ফিল আপ করছে তার কিন্তু কোনো দোষ নয়। যদি নিজের ফর্ম নিজে না দেখা হয় তাহলে অন্য কারোর দোষ নয়। তাই যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু লিস্টে নাম এলেও ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু আটকে দেবে, তখন কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তো সেরকম সময় যাতে না ভুল হয়, তাই ফর্ম ফিল আপের সময় অবশ্যই ফর্মটা ধ্যান দিয়ে দেখে ফিল আপ করতে হবে। এবং হয়ে গেলে অবশ্যই সেই ফর্মের প্রিন্ট আউট এবং সাথে নিজে যা ডকুমেন্টস নিয়ে যাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস নিজেকে সাথে করে আনতে হবে। এই হচ্ছে কী ডকুমেন্টসের প্রয়োজন, আর কিছু বেসিক নিয়মাবলী আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরে যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন বা আমার দেওয়া উপরের ফেসবুক, ইনস্টাগ্রাম মেসেজ করতে পারেন। দরকারের প্রয়োজন হলে সেরকম কোনো টপিক নিয়ে নেক্সট টাইমেও ভিডিও করে আপনাদেরকে সকলকে তার উত্তর জানিয়ে দেবো। তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং চ্যানেলটি অবশ্যই এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।